যদি খাটনি লেখা থাকে না কে খণ্ডায়। তো আজকে মানে এঁচড়ের তরকারিটা আমি করে রেখে দিয়েছিলাম। তো দিদি কী করেছে অতটা বুঝতে পারিনি, তো দিদি রেখে হয়েছে ওর জামাইবাবু খাবে। পুরো পেঁয়াজের বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটাটা পুরোটাই একদম ওই মানে এঁচড়ের উপরেই রেখে দিয়েছে। তো এখন বাধ্য হয়ে ওটা তো আর খাওয়া যাবে না রাত্রে, তো ওইটাই রেখেছি। মানে আমি খাটবো না বলে ভেবেছিলাম যে একদম রেখে দিই করে, খাটনি তো কপালে আছে, করার কিছু নেই। তো তাই জন্য একটুখানি আলু ভাপে নিয়েছি। এই যে খোসা শুদ্ধই করেছি, খোসা ছাড়ানোর মতন সময় নেই, খোসা শুদ্ধই আলু ছাড়িয়ে নিয়েছি। অলরেডি আমার তেলও ভালো গরম হয়ে গেছে। যেটা আমি করি সাদা আলুর চচ্চড়ি, এই যে কালো জিরে দিয়েই করব। একটু কালো জিরে সুন্দর গন্ধ বেরোবে, আর তার সঙ্গে দুটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর তরকারিটা হয়ে যাওয়ার পর মানে এর মধ্যে না পড়বে হলুদ আর না পড়বে অন্য কিছু মশলা, জাস্ট কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই এটা রান্নাটা হয়। এটা সাদা আলুর চচ্চড়িও অনেকে বলে। আর যেটা হবে কি, হিং দেবো। তো হিংটা ফোড়নে এখন দেবো না, যখন তরকারিটা ফুটবে তখন ওর মধ্যে আমি দেব হিং। তো সুন্দর কালো জিরের গন্ধটা বেরিয়েছে, কালো জিরে আর কাঁচা লঙ্কার একটা গন্ধ থাকে, তো সেটা বেরিয়েছে অলরেডি। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব আমার সেদ্ধ করা আলু। একটু তেলের উপরে নুন দিয়ে নেড়ে নিই, তাহলে কি হবে, আলুর মধ্যে তেলটা ভালোভাবে ঢুকে যাবে। এবার মোটামুটি আমার হয়ে এসেছে। তো এবার যেটা দেবো, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, বিটুনি এটা, অল্প করে একটু নুন দিয়ে দিলাম। আচ্ছা, দেবো একটু হিং, একটু হিংয়ের গন্ধ হবে এটাতে, নুন, হিং। এবারে একটু চিনি দেবো, তবে এটা মিষ্টি মিষ্টি হয়। রুটি লুচি তরকারি একটু মিষ্টি না হলে তো ভালো লাগে না। তো এর মধ্যে আবার একটু দিয়ে দেবো চিনি, দিয়ে এর মধ্যে জল দিলে আমার রেডি হবে। নামানোর সময় একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, চিনি, কালো জিরে আর হিঙের গন্ধে পুরো ম করছে চারিদিকে, অসম্ভব সুন্দর, খুব তাড়াতাড়ি হয়। জাস্ট কেউ বাড়িতে যদি কোনো গেস্ট হঠাৎ এসে যায়, তুমি 15-20 মিনিটের মধ্যেই এই সবজিটা করে, এই তরকারিটা করে একটু লুচি ভেজে দিলে সুন্দর আতিথেয়তা হয়ে যায়। তো বেশি জল দেবো না, কারণ আলুটা আমার অলরেডি সেদ্ধ আছে। যদি আলুটা সেদ্ধ না হতো তাহলে আমাকে আর একটু জল দিতে হতো, যেহেতু আলুটা অলরেডি আমার সেদ্ধ করা রয়েছে, তার জন্য আর আমি বেশি জল দেবো না। সুন্দর হিং, কালো জিরে আর কাঁচা লঙ্কার একটা গন্ধ, বেশ সুন্দর। সবজিটা দেখে মনে হচ্ছে যে একটু হলুদ জল টাইপের, কিন্তু এর যে কী স্বাদ, লুচি দিয়ে যখন খাবে তখনই বুঝতে পারবে। নুন মিষ্টিটা চাখা হয়ে গেছে। আর এই মানে তোমার মানে লুচি বেলার যে এই বেলা চাকিটাতেই আমি মানে গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি, কারণ নিরামিষ আছে আমার পক্ষে, আমি আর শিলটার ইউজ করলাম না, এটাতেই আমি গুঁড়ো করে নিলাম গোলমরিচটা। জিনিসটা জাস্ট এইরকমই গা মাখা মাখা হবে। তো এবার নামিয়ে দেবো। হয়ে গেছে আমার কালো জিরে, কাঁচা লঙ্কা, হিং ফোড়ন দিয়ে সাদা আলুর চচ্চড়ি, যেটা জাস্ট 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে লুচির একটা ভালো তরকারি। রামনবমী স্পেশাল রাতের ডিনার, একদম গাওয়া ঘি দিয়ে ভাজা এই লুচি। আমি গাওয়া ঘি যেটা বাড়িতে করি সেই গাওয়া ঘি দিয়েই লুচি করেছি, ভেজেছি। আর এই যে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো দিয়ে আলু ছেঁচকি। এই হচ্ছে রামনবমী স্পেশাল রাতের ডিনার। খুব ভালো থেকো। কাল দশমী, মা চলে যাবেন, আবার আসছে বছরের জন্য মাকে আমরা আহ্বান জানাবো। আর সবাই ভালো থেকো, শুভরাত্রি।